আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কনক শিকদার। দাম কমার কোনো লক্ষণ নেই পেঁয়াজ ও আলুর মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের। সরকার 2 দফায় আলুর দাম বেঁধে দিলেও বাজারে সরকারের নির্দেশনা কোনো প্রকার ভ্রুক্ষেপই করছেন না ব্যবসায়ীরা। একই সাথে সকল প্রকার সবজির দাম বৃদ্ধিতে দীর্ঘশ্বাস নিম্ন আয়ের মানুষের। বিস্তারিত মুসা মিয়ার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। প্রথমে খুচরা পর্যায়ে আলুর কেজি সর্বোচ্চ 30 টাকা এবং পরবর্তীতে 35 টাকা বেঁধে দেওয়া হয়। তবে ভোক্তারা 1 কেজি আলু 45 টাকার নিচে কিনতে পারছে না। বিক্রেতারা বলছেন হিমাগার থেকে কেজি প্রতি 37 টাকার নিচে আলু ক্রয় করা যাচ্ছে না। কেনার কথা বলা যাবে না, লসের ভিতরে আছি। আর ভোক্তা অধিদপ্তর যে রেটটা চাইতেছে এই রেটটা যদি বাস্তবায়ন করতে হয় তাদের হিমাগারে যেতে হবে। ওইখানে যে এরা 27 টাকা রেটে মাল দিবে আমাদের, আমরা আনবো, আইনে এখানে 30 টাকা বিক্রি করবো। না, এখনো কমার সম্ভাবনা নাই। তার কারণ বন্যার পর যা একটু ফসল হয়েছিল, বৃষ্টি আবার নষ্ট হয়ে গেছে। এখনো আবার যদি বৃষ্টি হয় তাহলে আর 2 মাস কমার কোনো সম্ভাবনা নাই। স্বস্তি মিলছে না পেঁয়াজের দামেও। বিদেশ থেকে আমদানি করা হলেও এখনও কমার কোনো লক্ষণ নেই। মিশর, চীন, বার্মা ও পাকিস্তান থেকে আসা পেঁয়াজে বাজার সয়লাভ থাকলেও দাম সাধ্যের বাইরেই। কমার সম্ভাবনা নেই। নতুন পেঁয়াজ ধরেন 1 মাস 1.5 মাস বা 2টি যাবে, এখন বাজারে একবারে অলরেডি নিয়ন্ত্রণে এসে যাবে। এখন কাঁচামরিচ না আসা কমবো না, আর না কমলো আমাদের বাড়ার কোনো সম্ভাবনা নাই। এরকমই থাকবে, একদিন 2 টাকা কমবো, একদিন 1 টাকা কমবো পারবো, এরকম। আমি গভর্নমেন্টের কাছে একটু আশাবাদী এবং গভর্নমেন্টের কাছে আমি জোর আকুল আবেদন করছি যাতে পেঁয়াজটা আরেকটু দাম কমে যায়, যাতে হাতের নাগালে থাকে, যাতে আমরা কিনে খেতে পারি। বাজারে এসেছে আগাম শীতের সবজি, কিন্তু তাতে প্রভাব পড়েনি রাজধানীর বাজারগুলোতে। কেজি প্রতি 70 থেকে 80 টাকার নিচে পাওয়া যায় না কোনো প্রকার সবজি। মোটামুটি আগের চাইতে বাজারে একটু চড়া, সবজির দাম বেশি, অনেক বেশি আগের চাইতে। সবজি তো সবই দাম বেশি। সিম চাইতেছে 160 টাকা কেজি, ভেন্ডি হইলো 60 টাকা, তারপরে ওই যে একটা কদু আর একটা কিনলাম হইলো 100 টাকা দেয়া, শসা হইলো 40 টাকা। সব কিছুর দাম ডাবল। কয়েক মাস যাবৎ রাজধানীর বাজারগুলোতে বেড়ে চলেছে পেঁয়াজের ঝাঁজ। সেই সাথে মরিচের ঝাল ভালোই পুড়িয়েছে ক্রেতাদের। স্বল্প আয়ের মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে সবজির দামের সাথে তাল মেলানো। মুসা মিয়া, আনন্দ টিভি, ঢাকা। আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হল হিমাগার পরিদর্শন ও আলোচনা সভা। মঙ্গলবার মুন্সিগঞ্জ সদর উপজেলার কয়েকটি হিমাগার পরিদর্শন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফ। হিমাগারে এখন আলু মজুদ রাখার কোনোই সুযোগ নেই। সরকার নির্ধারিত বেঁধে দেওয়ার দামে বিক্রি করতে হবে আলু, এমনটি জানান কৃষি বিপণন মহাপরিচালক। সিরাজগঞ্জ পৌরসভার বর্জ্য দিয়ে তৈরি হবে জ্বালানি কয়লা। সলিড রিকভার্ড ফুয়েল উৎপাদনের মাধ্যমে পৌর বর্জ্য নিষ্কাশন করা হবে। ইউকে ভিত্তিক একটি প্রতিষ্ঠানের সাথে পৌরসভার চুক্তিপত্র সম্পন্ন হওয়ার পর উৎপাদনকারী কারখানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। এর ফলে উৎপাদিত বর্জ্য থেকে তৈরি হবে জ্বালানি কয়লা এবং বিদ্যুৎ। ব্রাহ্মণবাড়িয়ায় 2টি বিদেশি রিভলভার ও 3 রাউন্ড গুলিসহ 2 সন্ত্রাসীকে আটক করল র্যাব 14। মঙ্গলবার দুপুরে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জুবায়ের আহমেদ ও স্কোয়াড কমান্ডার এএসপি বিলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার একটি বাড়ি থেকে 8 মেট্রিক টন মা ইলিশ জব্দ করল ভ্রাম্যমাণ আদালতের একটি টিম। সোমবার বিকেল থেকে রাত 8টা পর্যন্ত উপজেলার কলমা ইউনিয়নের ডহরি গ্রামের একটি বাড়ি থেকে $250 কোটি টাকা মূল্যের এসব মা ইলিশ উদ্ধার করা হয়। লৌহজং উপজেলা সহকারী কমিশনার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদুজ্জামান এই অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বাগেরহাটে গাঁজা ও ফেন্সিডিল সহ জাহিদ সর্দার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। বাগেরহাট উপজেলায় গ্রেফতারকৃত জাহিদের ঘর তল্লাশি করে উদ্ধার করা হয় 450 গ্রাম গাঁজা ও 20 পিস ফেন্সিডিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার বিকেলে জাহিদকে আদালতে সোপর্দ করা হয়। গাজীপুর মহানগরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে নগপাড়া ও সালনা মাঝামাঝি এলাকায় হাইওয়ে রাস্তা দখল করে রাতের আধারে চোরাইকৃত বালু কিনে ব্যবসা করছে কিছু অসাধু ব্যবসায়ীরা। যেখানে সন্ধ্যার পর থেকে রাতভর বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা বালু ভর্তি ট্রাক এসে জড়ো হয়ে বিক্রি করে চোরাইকৃত বালু। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রকৃত ব্যবসায়ীরা। গাজীপুর থেকে আব্বাস উদ্দিনের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। গাজীপুর মহানগরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। রাতের আধারে আসছে ট্রাক ভর্তি বালু, কিন্তু এই বালুর নেই মালিকানা।
চোরাই বালু অবৈধভাবেই চলছে বেচাকেনা। ট্রাকের ড্রাইভাররা প্রতিটি গাড়ি থেকে 30 থেকে 40 ফুট বালু অবৈধভাবে বিক্রি করে যাচ্ছেন। দীর্ঘদিন যাবৎ চলছে এই অবৈধ ব্যবসা। আনন্দ টিভির ক্যামেরা দেখে অবৈধ বালুর গদির মালিকরা দ্রুত স্থান ত্যাগ করে চলে যান। বহু খোঁজাখুঁজি করেও তাদের গদিতে পাওয়া যায়নি। বালুর ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় এলাকার কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হচ্ছে না। ড্রাইভার হেল্পার স্বীকার করে নিলেন অবৈধভাবে বালু বিক্রির কথা। তুমি এটা মনে করো বডি লেভেল কো বেচা, আচ্ছা ওইটা আবার বলে কিনে লইছে, তার মালিকের সাথে বলা থাকে ওইটা যে মালিক কিনে নেবে বুঝে নিব। সবাই ফেলাইতেছে, অনটা আমার একলা কথা বলে লাভ নেই, বুঝেন নাই? এভাবে রাখি আমরা গরিব মানুষের ব্যবসা করে খাই, ঠিক আছে? যদি কেউ না করে তাইলে আমরা পালবো না, ঠিক আছে না? এমন অবৈধ বালু কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্রেতারা। অনেক সময় পরিমাণের চেয়ে কম বালু দেওয়া ও নিম্নমানের বালু দেওয়ারও অভিযোগ রয়েছে। আমরা গাড়ি হিসাবে কিন্তু 500 ফিট বালু দেওয়ার কথা, আমরা কখনো এটা মাইপা দেখি না আর কি। অনেক সময় আমাদের চোখে পড়লে আমরা এটা ড্রাইভারদের কিছু বলি যে বালুটা কম আসছে, আমরা কিনতেছি, ভুক্তভোগী আমরাই হইতেছি, আমরা তো ক্ষতিগ্রস্ত। অবৈধ বালু ব্যবসার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃত বালু ব্যবসায়ীরা। সেই সাথে নিম্নমানের অবৈধ বালু নির্মাণ কাঠামোকে দুর্বল করছে। তাই স্থানীয়দের প্রত্যাশা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে এ সকল বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। পাবনার ঈশ্বরদীতে কাশেম জমিদার নামে ইজি বাইক চালকের হাতে খুন হল মিজানুর রহমান সুজন নামে আরেক ইজি বাইক চালক। নিহত স্বজন জানান, মঙ্গলবার দুপুরে ইজি বাইকের সিরিয়াল দেয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে পিটিয়ে আহত করে কাশেম নামে আরেক ইজি বাইক চালক। পরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রংপুরের মিঠাপুকুরের এনায়েতপুর গ্রামে গলায় গামছা পেঁচানো অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হলো রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির লাশ। পুলিশ জানায়, অটোভ্যান চালানো অবস্থায় শনিবার রাতে নিখোঁজ হয় রফিকুল। পরে মঙ্গলবার দুপুরে এনায়েতপুরের একটি পুকুরে ভাসমান লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষা রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবেন না। আনন্দ টিভি সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv BD এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।